এই এই বাজারটাই পূর্ব মানে যে না এটা দেই না এই যে এই বড় ধরনের অপরাধ আছে মাতবর এবং শিকদার দুই বংশের ছেলেপেলেদের মধ্যে সিনিয়র জুনিয়র নিয়ে পূর্বজের ছিল আপনি পূর্বজের ছিল কিন্তু এই পূর্বজের বেড়াগো তো ভালো ভালো ব্যবসায়ী বেড়াগো সম্পদ গুলো ক্ষতি হয়েছে। আচ্ছা তাহলে এই জায়গায় দুই বংশ তারাই গন্ডগোল হয়ে যাওয়ার পর ওই এলাকার কিছু লোক আইসা কোন এলাকা ওই এলাকার ওই যে আপনার ওই আউরাকান্দির ওই এলাকা হ্যাঁ ওই এলাকার লোকজন কি করলো ওই এলাকার লোকজন আইয়া আমার এই এলাকার ঢুকে এই দোকানপাট কোবাই ঠুবাইয়া এরা চলে গেছে। তাহলে আউরাকান্দির লোকজন চৌরাস্তা ঢুইকা এখানে দোকানপাট কোবাই আবার চলে গেছে। আচ্ছা আমরা আর একটা বিষয় শুনলাম যে এখানে শিকদার বংশ মাতুব্বর বংশ তাদের স্থানীয় দ্বন্দ্বের কারণে এই সংঘর্ষ এটা কিন্তু আবার জানাই সেটা হতে পারে সেটা আমরা সঠিক বলতে তাহলে সঠিক না শিওর না কোনটা যে ওই যে মাতবাররা শিকদাররা মারামারিতে জড়াইছে সেটা আমি শিওর না বা আমি এটা জানিও না কিন্তু আমরা দেখছি কিছু লোকজন আয়া আপনার এই পুলিশ কতক্ষণ পরে আসছে পুলিশ আছে প্রায় 1 ঘন্টা পরে। এই সংঘর্ষ কতক্ষণ ছিল সংঘর্ষ প্রায় ছিল 10-15 মিনিট 10-15 মিনিট পরে এমনিতেই থেমে গেছে না পুলিশ আসা পর্যন্ত চলছে? আমরা তো আসলাম এলাকায় আমরা শুনছি যে চৌরাস্তায় কিছু পুলিশ আইসো তখন বলে একটা পক্ষ বলে নাকি দৌড়াই চলে গেছে তখনই থেমে গেছে তখনই থেমে গেছে। আচ্ছা আপনি কি করেন? আমি আমার দোকানে এই দোকান। আচ্ছা এই দোকানটা ভাঙচুরের বিষয়ে কোনো কিছু মানে জানলেন বুঝলেন? আমরা পরে শুনছি যে এই দোকানে ভাঙছে বা এই ভাইয়ের বাড়ি তো এখানে না এই ভাইয়ের বাড়িও নাকি অনেক দূরে এদের বাড়ি হলো ওই যে ব্রিজের নিচে আগেরকার ব্রিজের নিচে। এই তো কোনো দলাদলির না কোনো দলাদলির সাথে না একজন ভদ্রলোক খুব ভালো লোক। আচ্ছা আর একটা টিনের ঘর ওই জায়গায় ওই টিনের ঘরটা এত বাড়ি ঘর রেখে ওই টিনের ঘরে কেন কোবাইছে এখন পাইছে পথের মাথায় মানে পথের মাথায় পাইছে যেমন আমরা এখন লোকজন পাইলো না কি আর টিন টুন আরও তো দোকানপাট আছে গোষ্ঠীকে ওইটা কোন গোষ্ঠীর দোকান ওই দোকানটা কাদের জানেন কিছু? না ওইটা জানি না কাদের দোকান। আচ্ছা আর একটা বিষয় যে এখানে কাঁচা বাজারে ঢুকিয়া 3-4টা নিরীহ লোকজন তাদের কাঁচা বাজারের জিনিসপত্র এবং মুদি দোকান এইগুলো ভাঙচুর হয়েছে এমনটা কি দেখছেন? না আমরা ওদিকে যাইনি ওদিকে না আমরা তো এই আসিতাম বাড়িতে আসিলাম আমরা যতটুকু শুনছি আপনি সেইটাই বললাম কিন্তু আমরা সরাসরি দেখি নাই। প্রথমে যে মারামারির যে সূত্রপাত ঘটে যেটা আপনি প্রথমে বলেছিলেন যে বাগান এই বিষয়টা কি একটু আবার বলুন তো? এই বিষয়টা আমরা শুনছি যে পিছনে একটা বাগান আছে এই বাগানে বইয়া হয়তো ছোট এই চৌরাস্তার এখানে হ্যাঁ চৌরাস্তার সাইডে বাগান আছে কিছু লোক মানে তারপরে কিছু লোক নাকি এই জায়গায় বইয়া হয়তো বিড়ি সিগারেট খাওয়া আছে তাই ওই বিড়ি সিগারেটের সূত্রপাত ওই সূত্রপাত নিয়ে বলে নাকি মারামারি হয়েছে যেটা আমরা শুনছি আমরা দেখি নাই। তা ওই সূত্রতা নিয়েই যেমন আপনার এই মারামারিটা হয়েছে। মারামারি করলো কারা মানে কোথা থেকে আসলো? হ্যাঁ কোথা থেকে আসলো এরা? কোথা থেকে আসলো ওদিকে একটা গ্রুপ তাদেরকে চিনি না ওদিকে একটা ওদিকে কি আউরাকান্দি নাকি? আউরাকান্দি কেউ বলে আউরাকান্দি কেউ বলে আবার এই মাতুব্বর বাড়ি মানে শুনছি আমরা তো ছিলাম। তারপরে তখন এই যে দেখা গেল দুইটা পক্ষ মারামারি করছে তখন হলো ওই যে আপনার ওই যখন পুলিশ আসার পর একটা পক্ষ চলে গেছে। আচ্ছা কি কি ক্ষয়ক্ষতি হয়েছে কি দেখলেন? এই যে এইটা ডিজিটাল চমক এই জায়গায় অ্যাটাক করছে এই জায়গায় হয়তো ওই পিডান দিয়েছে যে ভাঙে ফেলাইছে হয়তো কম্পিউটার নিয়ে গেছে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আবার ওই পাশে একটা দোকান সেটা আক্রমণ করছে বা মারামারি মানে পিডাইছে কোবাইছে। এখানে আপনারা স্থানীয় লোকজন কি অবস্থায় আছেন? আমরা আছি স্থানীয় লোকজন আমরা আতঙ্কে আছেন কিনা? আতঙ্কে আছেন কিনা? আবার হামলা হওয়ার সম্ভাবনা আছে কিনা? আতঙ্ক তো থাকতেই পারে দেখা গেল মারামারি হয়েছে একটু আতঙ্ক তো থাকতেই পারে। আচ্ছা পুলিশ আসছে এখানে? হ্যাঁ পুলিশ আসছে। আর সেনাবাহিনী আসছে? হ্যাঁ সেনাবাহিনী পুলিশ আসছে। এখন তারা আসার পরে কি আপনারা স্বস্তিতে আছেন কিনা? তারা আসার পর আমরা নিয়ন্ত্রণে আছি আমরা যারা নিরপেক্ষ আছি তারা আমরা একটু ভালো আছি নাহলে আমাদের মধ্যে আতঙ্ক থেকে যায়। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলী। আপনি কি এখানে ব্যবসায়ী? হ্যাঁ বাজার পরে মানে আত্মরক্ষার জন্য একজন লোক ভিতরে ঢুকছে ঢোকার পরে আর কি এই লোক ওই ভিতরে ঢুকে ওইখান দিয়ে আমাদের একটা দরজা তো এখান থেকে বের করে দিচ্ছি ধরায় দোকানে ভাঙচুর শুরু করে দিয়েছে। দোকান ভাঙচুর করছে কয়টার ঘটনা এটা? এটাই তো ওই আধা ঘন্টা আগে 9টা বাজে। কারা দোকান ভাঙচুর করছে কারা?
মাংসের এদিকের থেকে আসছে, এখন চৌরাস্তার দিক থেকে আসছে। এখন তাদের কি চিনতে পারছেন নওগাঁ? না না, এভাবে কাউকে চিনতে পারি না। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করার কারণে ওইটা যে একটা লোক, হ্যাঁ মানে আত্মরক্ষার জন্য একজন লোক ঢুকছে, না আমার সাথে তার ব্যক্তিগত কারোর সাথে কোনো ই নাই। আমি আর আমার বাসা হতো এই জায়গায় না। মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফরএভার রেস্টুরেন্ট।